অদৃশ্য অসুখের এক নার্স। আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। সবার কাছে কাফি ভাই, কিভাবে নিজের এত জনপ্রিয়তা গড়ে তুললেন? আমি শুধু আমার কাজটা করে গেছি এবং সবসময় চেষ্টা করেছি সত্য কথা বলার। যেই পরিস্থিতি থাকে না কেন সত্য কথাটাই অলওয়েজ বলে যাব। আই হোপ আমার অডিয়েন্স লাভ দিস। আমাকে আমার এই সত্য কথাটাই আমার অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে, এটাই বলে যাবো ইনশাল্লাহ। এবার দেখলাম ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে আপনার ব্যাপক ভূমিকা ছিল। কি কারণে আসলেন? ছাত্রদের জনপ্রিয়তা নাকি ন্যায়ের পক্ষে দাঁড়ানো? আন্দোলন শুরুর আগেই আমি স্বৈরাচারের বিপক্ষে কথা বলেছি। একজন বিবেকবান মানুষ যখন দেখবে তার দেশের মানুষেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, সেটা একজন অ্যাটলিস্ট দেশপ্রেমিক বিবেকবান মানুষ বসে থাকতে পারে না। সো আমি তো ওগুলো আগের থেকেই বলতেছিলাম, তো তখন তো বসে থাকার সুযোগই ছিল না। আমরা দেখতে পাচ্ছি আপনার জন্য এই স্টলটাতে পা ফেলার জায়গা নেই, সবাই আপনার জন্য ফুল নিয়ে আসছে, বিশেষ করে তরুণীরা বেশি ফুল নিয়ে আসছে। কি এমন ভালোবাসা তৈরি করলেন? এই দেখেন, এক ভাইয়া ফুল দিছে আমাকে। তরুণীদের কাদের হাতেই ফুল নাই, ভাইয়াদের হাতে ফুল আছে। ভালোবাসা ভাইয়াদের থেকে বেশি পাচ্ছে? হ্যাঁ, ভাইদের কাছ থেকে বেশি পাচ্ছি। আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলেন? আমি সবাইকে ভালোবাসি, সবার কাছে দোয়া চাই। সামনে আমরা অন্য ধরনের কোনো কন্টেন্ট পাবো কিনা আপনার কাছে? অন্য ধরনের বলতে আমি তো এরকমই বলে যাব সত্য কথা। বিবাহ করেছেন? না, বিয়ে টিয়ে করি নাই। বলেন না। অদৃশ্য অসুখ তুমি না, কম করবো না। কোনটা? আমার তো দুইটা বই, একটা দুইটা, কোনটা দেবো? আবার বলো না ভাই, দুইটাই দাও। যেকোনো একটা। তাহলে তো লিজা গুলি করবে। এই যে এটা আমার কোনো হাসি খুশি নাই, আমি বুঝলাম না কিছু। ভাইয়া বইটা একটু ধরো। হ্যাঁ, এটার নাম